একমাত্র এই মহা বিপদ থেকে বাঁচার এক লাইন হইতে পারে গাত যে আমরা তিনজন বিপদই বললাম জমিনের মধ্যে খে কোনদিন কোনো বাল্লা কাম করছো কানিয়াদ করো সুবহানাল্লাহ। আইজ আপনারা ইনো বাদ কাম করতে না বালা বালা আলহামদুলিল্লাহ, আমিও সাক্ষী দিই এটা ভালো কাজ। প্রথম ব্যক্তি কইল আমার জীবনের কোনো ভালো কাজ নাই, একটা কাজ আছে। প্রথম ব্যক্তি কর লি আবাওয়ানে শেখানে কবিরানে, আমার দুইজন মুরব্বী আসলা, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা। আমি প্রতিদিন রাত্রে আমার মারে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ কইবানি? হ্যাঁ রে, আইজ বহুত মায় হরতারে ফাঁসইন ও শোনার সাথে শুনিয়া যা কথা কান শুন। এই যে ফারস্তে মাল লাগে গু বেলাও জানিস বহুত কোনেওয়ালা মিলে মুফতি হলে কইনি তার দরবার দিয়ে কথা অনেক সময় শেয়ার করেন কিন্তু গিল্লা নাই। প্রথম ব্যক্তি জানাইলাম আল্লাহ আমার একজন বৃদ্ধা মা বৃদ্ধ বাবা আসলাম, আমার একটা আমল আসলো, আমার মারে প্রতিদিন আমি দুধ খাওয়াইতাম, এর বাদে আমি আমার বাড়িতে আহার গ্রহণ করতাম। কিন্তু একদিন আমি গেছিলাম গিয়ে আমি লাকড়ির তলবে, লাকড়ির তলবে আইতে সামান্য দেরি হইল। আমার ফলে বাড়িতে দেখি আমার দুধের গল্লাস লইয়া আমার মার হিতানে গেলাম, মারে খাওয়াইতাম করি আমার দ্বারো। আমার দেরি হওয়ার কারণে যাইতে যাইতে দেখলাম আমার মার ঘুম লাগি গেছে গিয়া, কিন্তু আমার মার ডিস্টার্ব হইব করিয়া আমার মারে আমি ঘুম থাকি চালাইছি না। আমি দুধের গল্লাস রাতের মাঝে লইয়া আমার মার হিতানে আমি সারা রাত্রি জাগিয়া দাঁড়াইয়া রইলাম। ফজরের সময় আপনা আপনি আমার মার ঘুম ছাড়িল। আমার মার ঘুম ছাড়ার পরে আমি আমার মারে দুধের গল্লাস দিয়ে দুধ রে পান করাইয়া এরপরে আইয়া আমি আমার দ্বিতীয় কাজও ধরছি, অর্থাৎ আমি আমার মুখো খানি দিছি আমার হরুতা মরুতে আমার ফাঁড় দাঁড়িয়ে চেঁচামেচি খড্ডা। আমার মারে দুধ না খাওয়ানি পর্যন্ত আমার পরিবারের কোনো মানুষের মুখো আমি খানি দিছি না। পারবানি ইলা কেউ ইলা পারবান বহুত বেটাইতে কইত না নিজের বউরে ভাই আমার মার ভান দিছত নি গোয়া দিছত নি আল্লাহর দিতে হুমলা করে দিয়ার কইনানি ভাই মাতো না। এই আপনারা যে জিয়ে কইলে ঠেকি দিবাইলে নাই এর অর্থ মানে অনু যে নীলা ঘটনা আছে তা তো মুরাদি কান নাই। বেটায় কইতরা আমার মা আসলা, আমি প্রতিদিন আমার মারে দুধ খাওয়াইতাম, দুধ খাওয়াইয়া আইয়া বাদে গরো খাইতাম। অর্থাৎ রাইত মনে করো এক টাইমে গেলা 10-15 মিনিট দেখতো তো আই হইতা, কিন্তু মা বেটা দুধ খাওয়ানিত গিয়ে আর ঘুরিয়াই না কইতরা হরুতায় ফার দাঁড়াইয়া চেঁচামেচি করডা যে আমরা খাইছি না আব্বা আমরা খাইছি না। বেটা লড়াত নাই, বেটার মারে যত সময় দুধ খাওয়াইছে না। ফজরের সময় মারে দুধ পান করাইয়া যখন আল্লাহর বন্দা গরো আইছে, এরপরে আল্লাহর বন্দায় তার হরুতা এবং তার গরুর যত তার দরকার আছে, বিশেষ করে হদিসরে বারত এবং তার বউ হরু তার মুখের পরে গিয়া খানি দিছে। আর গাতর মাঝে 3 জনকে হামাইলা, এর মাঝে 1 নম্বর যে ব্যক্তি হইল নম্বর মানুষ এক, যে মানুষটা একদিন তার মার হিতানে রাইত কাটাইছে রে ভাই। গাতর ভিতরে তাকিয়ে বেটায় কয় আল্লাহ যেদিন আমার মার হিতানে আমি গল্লাস লইয়া সারা রাত দাঁড়াইয়া জাগিয়া রইলাম। সুবহানাল্লাহ কইবানি? রুতারে বেটিনতে কইন কুটা দিয়া কইন মুরুগ গুন খাদাইস শাক বানাইয়া আইতে আইতে তখন হারছে লঙ্কাই ভাড়ি দিয়া আসি না নিলে আমরা রুতা বেজা নিলে আমলালা আসি কিছু কিছু। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আসলে কোরআন বুঝি না করি, আমরা আসলে দিন আমরা কাছে নাই করি, আমরা মা বাবার লোকে অভদ্র ব্যবহার করে। দিন যদি ভিতরে থাকতো দেখবা মা বাপেও আপনার কাছে শান্তি পাইবা, এমনকি বাড়ির গরু থাকলেও আপনার কাছে শান্তি পাইবা। সুবহানাল্লাহ। আপনার ভিতরে ওদের দিন থাকে, প্রকৃত দিন থাকে। আমার ভাইরা ও গাতর মাঝে 1 নম্বর ব্যক্তি কর আল্লাহ আমার মার হিতানে সারা রাইত আমি যদি তোমার ডরাইয়া আমার মার হিতানে আমি দাঁড়াইয়া থাকি রে আল্লাহ। সুবহানাল্লাহ কইবানি? ও মাহবুদ, যদি আমি তোমারে ডরাইয়া তুমি যদি আমার এই কামর উপরে রাজি হও রে মাহবুদ, তাহলে আমি তোমার দরবার কুজিয়ার আমার মার হিতানে দাঁড়ানি
আমার মার হিতানে দুধর গল্লাস লইয়া উবানি সারা রাত্রে জাগিয়ে থাকা কষ্ট করা খান যদি আল্লাহ তোমারে ফাইবার উয়ামায় আমার ইকান হইয়া থাকে আর যদি তুমি মাবুদরে ডরাইয়া আমি ইকান করিয়া থাকি আর যদি আমার এই খাম খান আপনার গেছে ভালো লাগে রে আল্লাহ তাহলে তোমার দরবার খুঁজিয়ার ফাররিজ আন্না আমরার মাথার উপরে থাকি ভাত্তর গুহরাও কসম খুদার লগে লগে ভাত্তর 2-2.5 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে। পৃথিবীর এই সময় ডোজার নাই, টেলিফোন নাই, আপনি একটু ধরাইতে আসলো কিলা এমন উপরে পড়ছে যেমন হান্ডির উপরে হরা পড়ছে তুলতা টেলাইতা কিতা ইলা নিউজান না আর তো থাকতেন গাতর ভিতরে। প্রথম নম্বর ব্যক্তির জীবনের ভালো নেক কাজের ওসিলায় যখন দেখা গেল সামান্য পাথরটা উপর দিকে উঠিল, দ্বিতীয় বাকি রইলা কজন মাথো না, এই 2 জনে যত আল্লাহর কাছে বাদ করুকা সারা জিন্দগির মাঝে এখন দোকান ভালা করবা না, হ্যাঁ লগে লগে উয়ামা বাড়িল। 2 নম্বর ব্যক্তি কর আল্লাহ আমার কোনো আমল নাই কিন্তু আমার একটা আমল আছে বলে কিতা বলে আপনার তো জানা আছে আমি বড় একজন আমার চাচার ঘর বই নে করে আমি বড় বালা পাইতাম, আমার চাচার ঘর বই নে করে বড় ভালো হইতাম। একদিন একা একা আমার কাছে আইয়া কইল ভাই গিভ মি 120 দিনার। একদিন আইয়া আমার কাছে খুঁজিল 120 টাকা দেও। ও ছেলেটা একলা মেটারে ভাইয়া কইল 120 টাকা দিমু রে বা তুই যদি তোর ইজ্জত আমার কাছে বেসস খোকানা না হজবিল্লা বুঝতে তো আর মাত মাঙ্গাইয়েন না। মেয়ে তো কোনো কিচ্ছু কয় না। এখন হঠাৎ কোনো মেয়ে কল বই নাই নকল বাগনি নকল আমরা মা বই নাই এক পুরুষের আক্রমণ থাকি বাঁচা বা এক কবজা থাকি বাঁচা বা নিজরে সেভ করা প্রাথমিক স্তরে একটা কঠিন দাঁড়ায় না মাথো না। যদিও এক বেটির বেশি সাহসও থাকে শক্তিও বেশ থাকে কিন্তু এর বাদেও তো বেটি মানুষ আর পুরুষ রাইট দিন ডিফারেন্ট। তখন মহিলায় কিচ্ছু কইল না, মেয়েটাই ভিতরে ভিতরে খালি আল্লাহরে ডাকে আর কিচ্ছু কয় না। ছেলে তো হইল কি বাগরাশি মানিয়ারি রাইকস, তার তো সহজ জমালতে পারে না। হাদিস শরীফের এবারত চেষ্টা করতে করতে হাত্তা সাওয়ারু পুরা ফিল ফাল রেডি হয়ে গেছে রে ভাই, ফুল ফিল। ওই সময় বাদ খাম অর্থাৎ জিনা করাত লাগি যাইতো আর যার তো পারছে না মেয়েটাই কইছে ও ভাই আল্লাহ রে ডরাও সুবহানাল্লাহ। আমার মাইয়ে মারবা বাবাই মারবা গোষ্ঠী শুনলে কিতা কইবা, গাঁর মানুষে শুনলে কিতা কইবা, গাঁর ইমামে শুনলে কিতা কইবা, গাঁর প্রেসিডেন্টে শুনলে কিতা কইবা, এটা কিচ্ছু না কইয়া মেয়েটাই কইছে ইত্তাকিল্লাহ। চৌকে চৌকে চাইয়া বইনে কইছে সাজা করো বাইরে ও ভাই আল্লাহ রে ডরা। কইতো আল্লাহর কেরেশমা খোদার কুদরতর লীলা কিতা তার শরীরের মাঝে আইছে আর টাস করে ফালমারি হরি গেছে সুবহানাল্লাহ। আর ও গাথর মাঝে কলম্বর হে ও ঘর আল্লাহ আমার তো চাচার করো বইনের লগে যেদিন আমি ভাত খাম কুকর্ম করিলেইতাম আসলো আপনার তো জানা আছে আমি আল্লাহ এই খাম তাকে বিরত রইলাম। ও মাহবুব যদি আপনারে ডরাইয়া আমি খাম খান করিয়া থাকি, আপনারে ডরাইয়া যদি আমি এই খামটা করিয়া থাকি আর যদি আমার এই খাম খান আর নেক কাম খান যদি আপনার দরবারও ভালো লাগে তাহলে আমিও তোমার দরবারও খুঁজিয়ার ফাররিজ আন্না আমরার মাথার উপরে থেকে সামান্য পাথর গুহরাও। কসম খোদার হাদিস শরীফের এবারত পাথর আরো 5-6 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। হায় রে মালিক আমরার আল্লাহ কত মেহেরবান, কত দয়ার আল্লাহ, কত মায়া। নামাজও প্রত্যেক নামাজও আমরা পড়ি সূরা ফাতিহা পড়ি না মাথো না 7টা আয়াতর জবাব আল্লাহ দেন কিন্তু আমরা হুনার খান হইছে না, আমরা হুনার খান হইছে না। আমার ভাইরা লক্ষ্য রাখতে হইব। 3 নম্বর ব্যক্তি কইল এখন তো আবো মানুষ বারণই যান না, সামান্য হরের তো আবো বারণই যান না। আমরা যদি ইলা 3জন হইতান্তে থোড়া ফাঁক হইতে যদি দেখা যাইতো একজন বারইবার লাইন আছে হে কল্লা উল্লা লিয়া আর চিরি বারই গেল আমরা তার তাইস আমরা ভিতরে। 3 নম্বর ব্যক্তি কইল আল্লাহ আমার জমিনে কোনো ভালো কাজ নাই,
তবে একটা কাজ আপনি সাক্ষী আছেন মাহবুদ। বলে কিতা? বলে ও আল্লাহ, আমার বাড়িতে একটা বেটায় কাম করতো, তার হাজিরা ঠিক করে আসলো, কিন্তু যেদিন বাড়ি থেকে বিদায় লইয়া গেছে ছেলেটা এদিন হাজিরা নিছে না। হায় রে হায়, কাম করিয়া যখন মালিকে হাজিরা ফালাইয়া যায়, ইমানদার ব্যক্তি করে থাকলে হে তো ফালাইয়া গেছে কি বেউস, কিন্তু ইমানদার ব্যক্তির গুম লাগবো না, মাতো না? এখন তো আর গুম লাগবো, কারণ ফোন পেত আছে। হ্যালো, তোর নম্বরটা দেখ না, পুরুত যেতে মারলে যায়নি, যায় না নি, মাতো না? হায় রে, এটা এমন মিডিয়া তুটের হয়তো কেউ কমেন্ট করতে পারে, নিজের একটা ব্যক্তিগত কথা শেয়ার করি। আর এটা বেজান ওয়াজর মানে ওরা আমরা তো তেল খরচ বা একটা পয়সা দিতা তো মানুষ একটা হাত দিয়া দেয়, তা তো ডিমান্ড নাই। এটা কত ফালাই আই ও বাদে কেউ ফোন পে দেন, ওকে দিতরা কেউ ফোন করে কইলা গেছে নি চেক করেন বলে, আচ্ছা দিলে তো হইছে, নিজে যে যাতে আমার চেক করি যেমন তাকে আইলাম দিলানি না নি ইনশাল্লাহ আজিজ আমি কইয়ার এটা বিতে থাকে না, কারণ দিনের খেদমত তো মানুষের তার ইনসাফে এত এমনিও একটা পয়সা দিব। তেল খরচ, গাড়ি ভাড়া, খানিও বালা, বিছনাও বালা, বালিশও বালা, এখানে বাথরুম খানো বালা, এর বেজার হইবানি আপনারা কিতা কইতাম। কথা যদিও খারাপ লাগে কিন্তু বাস্তব কথাটা বাস্তব। আমরার বাড়ি কোনোখানো দাওয়াতে গেলে স্টিঞ্জার পানি উঠে মতো গরম দেয় না, আলহামদুলিল্লাহ। আমি কথাটা যদিও শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব কথাটা, ও তো মায়া মানুষের ঘরে আমরা বা আপনি কুটুম বাড়িতে গেলে ইলা করবা। মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ এটা করেন না কোন কথা। ও বুঝাইলাম আর একটা কথা কইয়া কেউ কেন কমেন্ট করবা না। 3 নম্বর ব্যক্তি কইল, মালিক বেটাটা কাম করিয়া যাইবার সময় আমার বাড়ি থেকে হাজিরা নিছে না। কি তৈল বলে হাজিরা না নেওয়ার কারণে মালিকে হাজিরার পয়সা দি উঠে গু লইলাইছে। আলহামদুলিল্লাহ কইবানি, উঠে গু লইছে। উঠ লোহার পরে উঠে বাচ্চা দেনি, উঠু নিয়ে বাচ্চা দেনি বা আচ্ছা দুদি বাচ্চা এগু দে মেইন এগু আর বাচ্চা এগু খট হইল, হিগু দিয়ে আবার বাচ্চা আর এগু দে খটা হগে দিতে দিতে তাইর মা আবার গাভিন হয়ে গেছে খটা 5টা। বুঝা যার তো আমরা মাছা চিনতে বড় পছন্দ করেন, 5 মহিয়া 6 মহিয়া ছাগলোর বাচ্চা ইন্তরে করেন নেন করেন। এভাবে তার আজিরার পয়সা দিয়ে লইছিল একটা উঠনি কটা বাচ্চা দিতে দিতে সাও বাচ্চা দিতে দিতে আদা উঠান। হঠাৎ একদিন আজিরা নেওয়া তাইয়া বেটায় কয়, ও ভাই আমার চিনচই নি বলে আমার আজিরা নেওয়া তাইছি, আজিরা রইছে বহুত বাক্কা কদিন বাদে, কয়েক বছর বাদে। বেটাও ঠিক আসলো, বেটা কইছিল তোমার আজিরা রইছে রে বা, তোমার আজিরা হোক উঠানো তো। সুবহানাল্লাহ, যে গিয়ে চাইয়া দেখে উঠানো আদা উঠান ছাগো, আদা উঠান দিও দুম্বা উঠ। বেটা কই এটা আমার ফিসকারি করডাই। ও সময় আল্লাহর বন্ধা কইল, না 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 ভাই ভাই আমি ফিসকারি করি আর না। বলে কেনে? বলে তোমার আজিরার পয়সা দিয়ে আমি একটা উঠ লইলাম, এগিয়ে বাচ্চা দিছি আরেকটা। সুবহানাল্লাহ, হগিয়ে দিছি আরেকটা। ওটা করতে করতে আদা উঠান ছাগল, আদা উঠান দুম্বা, আদা উঠান উঠ হয়ে গেছে। ও ভাই আমি তোমার লগে ফিসকারি করি আর না, ইগুন তোমার হক, তোমার আজিরার পয়সা দিয়ে ইগুন আমার লোয়া, ইগুন তুমি লিয়া যাও, ইগুন তোমার হক রে ভাই, ইগুন আমার হক নাই। ও খুশি হইয়া আল্লাহর বন্দায় ছাগল দুম্বা লইয়া ছুটিছে। সুবহানাল্লাহ কইতে না? এখন তো আপনি দেন না আপনার নাতিরে পাঠিয়ে দিন, এমনি হাদিয়া করেন না। ই ফুড়ির খান্দ না সব্যরাত্র রাতকুর খান্দা বাল্টি তৈলে কয়েক বাল্টি পানি হইব। আর ফুয়াইন তোর মাথা তাই ফুড়িন তো কইবা না না আসলা সুবহানাল্লাহ কইতে না? কত মায়া, একজনে একজনে হাত দিয়ে দিলে ছোট হোক বড় হোক এটার মাঝে একটা কানেক্ট থাকে, একটা মহব্বত থাকে। আলহামদুলিল্লাহ দেখো আপনারা দেখবা আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি জুতা লইতরা, গামছা লইতরা, কাপড় লইতরা, ফিন্দিতরা, কিন্তু এমন একটা জিনিস আপনার খুব 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 প্রিয় এক বন্ধুই আপনারে হাদিয়া দিছে, যেমন একটা জ্যাকেট বা একটা জিন্স প্যান্ট বা একটা বেল্ট বা একটা মোবাইল বা একটা কলম বা একটা মাথার টুপি এমনি ব্যবহার লাগি। দেখবা যদি আপনার রীতিমতো পছন্দ হয়ে যায় এগু আর থইতেও না আপনার, আসা না মিশা। আর কাপড় চুপড় লইয়া চলতে ফিরতে সময় যার যারি সকল কাপড়ের লগে একটা মায়া আছে, সে কোনটা বেশি ফিন্দই
ফুয়ার বউ তো হুঁশিয়ার থাকলে হৌরেন তোরে কইন আব্বা অগু খুলো অগু বদলাও। হ্যাঁ এটা কইতা এর লাগে উত্তরে বা তোমার বাপ বাড়ির তুই ও বাপর দ্বারো আইছো, এখন তো ও বাপর ফুড়ি, যদিও এই বাপর মগজন নাই শ্বশুরে ব্যবহার হইতে তো আর কোরআন শরীফের ওটা আর তো ভুয়ার বউ তো শ্বশুরের সামনে 100 বার হইতে পারে, কোনো বাধা নাই, কারণ স্বামীর বাবা হতোয়া দিয়েই তো অন্য লাইনে নেওয়ার লাইন আছে। আমার ভাইয়েরা, ও ব্যক্তি কইল যে মানুষটারে আল্লাহ তুমি আমারে দিয়া যে মানুষটারে আদা উঠানোর ছাগলের মালিক বানাইয়া দিলে, আমি গুলাম রে দিয়া তোমার মন চায়। আর গাতর মাঝে 3 নম্বর ব্যক্তিটা হইল ওই মানুষ গাতর মাঝে কর আল্লাহ আমার যদি খাম খান যদি আপনার কাছে ভালো লাগে পছন্দ লাগে আর যদি নেক কাম হইয়া থাকে আল্লাহ আপনার দরবারও খুঁজিয়া আর পাত্তর গুহরাও, খোদার কসম পাত্তর আরো 5-6 ইঞ্চি উড়ে দিয়ে উঠি গেছে। আর বাদে 3 জন ব্যক্তি গাথর ভিতরে থাকি মুসিবত থাকি বাড়িয়া এবারে খুলাসা আটি আটি বাড়িতেছেন। সুবহানাল্লাহ। কোন চেন পাত্তর হরছে কোন খামে, বালা খামে না বাদ খামে? হেরা তো এই গাতর মাঝে কইতে পারেন না নি আল্লাহ সুদ খাইছিলাম মাফ করি দেও, আল্লাহ জিনা খসলাম মাফ করি দেও, এটা কিচ্ছু না কইয়া কইলা এক কাম করো বালা কাম যদি কিচ্ছু থাকবো না ইয়াদ করো, নিজে খসলা নিজে ইয়াদ করলা। সুবহানাল্লাহ কইনা। আর নিজের মুখস্থ জিনিসে নিজের গেছে রাখতে আয়ত্ত বলা। আপনি যে সুরা বেশি পারেন নমাজ উঠিয়ে উগু পড়িবেন না, তবে খেয়াল রাখবা আমার যুবক ভাই আইন জুড়াতে হইয়ার আপনারা ফেসবুক চালাও, গাড়ি চালাও, বাড়ি চালাও, ক্ষেত চালাও, নমাজটা ছাড়িও না। আর বেশিরভাগ নমাজ তো ছাড়তে না আর নমাজের মধ্যে নমাজের কিরাতটা ব্যক্তিগত নমাজ পড়তে সময় লম্বা করি পড়িও, যত সময় থনাইয়ে বেড়ে আলহামদুলিল্লাহ পৈত্রা তো আলহামদুলিল্লাহ, কিন্তু কুলুয়াল্লাহ ইন্না তাই না ছাড়া কোনো লাইনও নাই। আমরা ওটাও তো আল্লাহর কালাম, কালাম না তে ভাই হল বুজুর্গ হল, আমি আপনার তোরে বুঝাইতাম পারছি কিনা, ভালো কাজে বিপদ ধরেন না। সুবহানাল্লাহ কইন। ও মফিলের উসিলে আমি এক গুনাহগারে হই, আর ও মফিল যদি আমরা টিকাইয়া রাখতাম পারি, ও মফিল যদি আমরা টিকাইয়া রাখতাম পারি, তে আমার দিলর গুমান হইয়ার ও এলাকার গজব হরতে 1 মিনিট লাগতো না। সুবহানাল্লাহ। তার প্রমাণ কিতা? আমরা এলাকায় তো মসজিদ আছে, তো দাইমি মসজিদ নামাজ পড়েন 12 জন, 13 জন, 15 জন, 16 জন, বা মিডিয়ার যার সোশ্যাল মিডিয়ার দেখবা মানুষে কইলে বুড়া নাই, আমরা জানালেই হইয়ার কোনো এলাকা 3 জন 5 জন ইমামে আজান দিতে নামাজ পড়িতে এইলা ঘটনা আছে। কিন্তু দাইমি নামাজ যত ব্যবসা চাইতে মসজিদের মাঝে পড়িবা 7 জন কিংবা 8 জন, উদাহরণস্বরূপ বলছি, আপনার এলাকা কাউর যদি আযাব আল্লাহ দিলেই তা ফয়সালা করিলেন, তখন আল্লাহর যাতে আযাব সিদ্ধান্ত করার লগে লগে এলাকা কাউর মসজিদের আইন 7 জন 12 জন 15 জন মানুষে দাইমি নামাজ পড়ে মসজিদ আবাদ করে। আমার রাসূলুল্লাহ ফরমাইন ও দাইমি নামাজি 7-8 জন 12 জন মানুষের বয়স হওয়ার লগে লগে আল্লাহর যাতে লাগা কাউর আযাব রে আল্লাহ উঠাইয়া নে গিয়া। 7 জন 12 জন 22 জন 15 জন যদি দাইমি নামাজি থাকলে এরার বাসে যদি দেশের গজব উঠে, আমি মনে করি আর আমরা রামসায়াত যদি 500 ঘর মানুষ থাকি, আর 500 ঘর থাকিয়া আমি ধরলাম অর্ধেক যদি 250 মানুষ যদি আমরা নমাজও ঢুকি যাই, আমি তো কইয়ার আমার একিন আমি গাউর আযাব কিতা আল্লাহ তাআলা মনে হয় আস্তা আসামর আযাব তুলিয়ে নিবেন। আপনারা এখানে কিন আছেন, কিন্তু জমাত করা লাগবে, নমাজের তাগিদ আমার ভিতরে আনা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই বাজু গেল রইছে, ও বাজু পরস্পরকে যে সত্যের উপদেশ দেয়, আল্লাহ বলেন এই মানুষ কোনোদিন ক্ষতির মধ্যে ডুবতো না। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? ইয়ান তো যে কইতরা, তবে আমি তোরা বুঝাইয়ে দিলেই 1 মাস আগে আজকে বা হিসাব করলে আমার একটা নলেজও আছে, আজকে 31 দিন চলে। এক মানুষ এক জায়গায় বের বাসর বের চিন্তা তো আরেক বেটায় জিকার তারে কিতাব এটা ও তো মুঠা বেরিকান তোরা আটাইয়া দিলে তো জি না, তোরা বড় করে দিয়ার আমরা সাসার গাড়ি যাইতো ছেলে খর আর যে আমরা সাসার মাথুক না সাসার
ও দেখে জিকার অজ্ঞে কর তোর জায়গার চাষা গাড়ি দিত বুঝছেন নি কিতা বুঝাইতাম চাইছি এক কথা আমি বুঝাই লিতাম চাই আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি আল্লাহ কইরা পরস্পরকে যে সত্যের আদেশ দেয় হে ক্ষতির মাঝে ডুবাইলাই এখন যে মানুষে হইতে পারছে তোর জায়গা হমুকর গাড়ি যাইতো নি বেটা কিছু বুঝস না নি এগুলো ক্ষতির মাঝে না ক্ষতির মাঝে নাই বুঝছেন তো ওই এক কথা অত লম্বা আমার ওয়াজের দরকার নাই এক কথায় আমি বুঝাইতাম চাইছি আপনার তোরে আপনারা তো বেশি জানেন আমরা তাই শিক্ষিত বাবারা বাই হল প্রশ্ন থাকে না এক কথায় প্রকাশ করো ও আমি চাইছি এক কথায় প্রকাশ করে দিছি সত্যের উপদেশ দে সুবহানাল্লাহ কই বাড়ির উপরে পয়সা লয় নেতার কাছ থেকে বুট দিত বাড়ির নামা থেকে কয় আর একজন দেখো থান বেশ বুট উঠ নাই বেজার হইবা না সামনে আর এর লাগি একটা কথা কই আর খুব সতর্ক আমরা থাকতাম এক বুটোর লাগে ইমান বেচতাম না ও ভাই লক্ষ্য রাখো যুবক 5 জন মানুষ যদি এক জায়গাত বইয়া গিল্লা করেন আছে না নিলে কমিটি থাকে না কোনো কোনো জায়গাত রাইত কালভাটো বই দিলা বইয়াও দেখবা তারা দলিগু তারা লাইনে আছে এগুতা এবাল্লা কোনো কথা কইতরা না খালি কিতা করডা গিল্লা কজনে তোরা মাতিবা কজনে এনতা কি একজন উঠিয়া গেছে কি রইছে কজন ইয়াদ রাখেও যে উঠিয়া গেছে হগু যাইতে ও চাইর হগুর গিল্লা করো খারাপ পাইবা নি আমার মাতে আমি একদিন এক জায়গাত আসলাম আমি দেখে কইলাম আল্লাহু আকবার আগলা খাম চলে রারি কইলাম ও যে তা তুমি শুরু করলাই হো যে গু গেলো আর ইয়াগু তোমাদের লগে শরীর আসলো 100%। এখন হগু যাইতো হগুর ফিরচালো দিলায় 10 মিনিট পরে আমি বাদে লাস্টের কথা আগে কই আর এর 5-7 মিনিট পরে আরেকু উঠিয়ে গেছে হগু যাইতো হগুরও গিল্লা করছেন দেখুন বলো কোনতে মাত বুঝাইতাম পারছি নি এর লাগি রাসূলুল্লাহ কইছেন কিয়ামতের দিন গিল্লাগুরোর গিল্লাগারা মানুষের কল্লারে আল্লাহ মুরামারি করে দিবি রে দিলেইবা নাউজুবিল্লাহ হুকা ইমাম আহমদ শাকির রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে গিল্লা গায় আর গিল্লা গেলাস থাকি তো একে অন্যর হিংসা বিদেশ ঢুকে নানি মাতো না নিজে একজন এক জামাই এখানো গিল্লা শুনিয়া গিয়া তার বেটিরে কর ও খাইল তুই ন ঘুরে দিলে নানি টাকা 200 আমিও দিলাম 250 আর ও বাড়ি গিয়া কয় হলো আমরা বাড়ি বলে কিছু ভাইছে না ওইখান হইয়াও একজাত হিংসা আমাই গেছে আজকাল মানুষরা দি লাগাইতে সময় লাগেনি মাতো না কোনো সময় নাই কিন্তু সময় কোন সময় লাগে ওটা ছুটাইতে সব জিনিস ছুটাইতে সময় লাগে হরলাত ফাঁকি লাগতে কত সময় লাগে সেকেন্ডও লাগে না আমার ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল পরস্পরকে যে মানুষের সত্যের উপদেশ দেয় বুঝতে পারছেন ইনশাআল্লাহুল আজিজ আমরা জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষরে সত্য ছাড়া অসত্যর কোনোদিন আদেশ দিতাম না কও না ইনশাআল্লাহ যদি হোক ইনশাআল্লাহ তা কতটা আছে এটা আমরা আপনারা সারা মাইকো না হইলে বুঝবইতরা ওবাই বেড় দিলে তো ইগুবা দিতে পারতো না অনেক তোরা গোসা ফালাই দিত সাসাই নিবে দিতে পারতো না হ্যাঁ বেরোখান তোরা টাইট করে দিতে তার গাড়ি ওখান লাগবো জুমলা মাতমাতি এটা কত লাইনের কতটা আছে এর লাগি হ্যাঁ ঠিক আছে আপনার ক্ষতি করিয়া আপনার আরেকজনের লাভ করে দিতা ইসলামে তাও কইছে না ইসলামে তাও কইছে না যে আপনার কতক্ষণ ক্ষতি করে খালি আপনার ক্ষতি হইতো আরেকজনের ভালো হইতো তাও ইসলামে অর্ডার দিছে না কিন্তু আমার দিল খান বাল্লা রইতো পাক রইতো পবিত্র রইতো হৌকান আল্লাহুম্মা আমিন কিয়ামতের মাঠে ইমানদার হকলের মধ্যে কিছু ইমানদার আতর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু অবশিষ্ট নেকি দিবা হে ফাজিল নেকি দেখিয়া কইব মাবুদ আমি তো পৃথিবীর মধ্যেই নেকি রে খামাইছি না মিন আইনা লিহাজা এই নেকিটা কোন জায়গা থেকে আইছে রে আল্লাহ এখনো আছে হয়তো জানিয়েন না বহুত ফুয়ারে আপনি বাজারও দিছেন বহুত গার্জেন্টে টাকা দিছেন 500 দেখছে দেখলা খরচ 700 টাকা মনে করো দেখলা আপনার উচিত না নিজে নয় ই টাকা আর ই মালে কিলে মিলাইলে কেন জিগাইতে নানি গার্জেন্টে মাতুন না আমরা উস্তাদ হলোর মাস্তা গিয়া যে কোনো একটা জায়গাতে একটা ঘটনা আছে ইলা যে জেনেও যে কোনো এক মানুষে রাইট মাছ লই আইসলা মাছ বাবাই কইছেন তুই নিগুন মারিয়া আনতে নাই তুই নিগু আর কি ডরিতে আনছ
এর বাদে বাবা কইসুন মার তো ভরান মা হলে তো ফুয়েন তোরে বাঁচাইন না নি মাতো না ও মা ইয়া হ্যাঁ কষলা মাতিসলা বাদ ইলা রেকর্ড আছে এক গার্জেন্ট এক বাড়ির আসলা ও ও মাছ রান্ধিছন এই বাড়ির মানুষে খাইছেন কিন্তু গার্জেন্ট মেন বেটা খাইছে না আনা খাইয়া 16, 17, 18 দিন পরে বেটা মারা গেছে কিন্তু বাড়িত ফানি মুখ দিছে বাত আর কিছু হয়েছে কইছে এটা হারাম হয়ে গেছে ওটা খাইতো না সুবহানাল্লাহ পারমুনি আমরা পারমুনি গত বছর রোজাতে একটা বিচার এক দুঃখ কর হুজুর দোয়া করবা ও মানুষটাই ওলা দেখাইয়া কর প্রত্যেক দিন ইফতার করিয়া বুসুত করি সারার লগে বার হইয়া যায় গিয়া আমার ইফতার প্লেটের দামও দেয় না 25 টাকা হে খাইয়া বসত করি ফেটুত বুড়িয়া বাড়িও যায় মাত বুঝাইতে পারছি নি ইয়া আল্লাহ আমরা কিতা হইলাম আমরা হইলাম কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত হল আমি আপনাদের সামনে কোয়াত আসলাম একজন মানুষেরা তো কিয়ামতের দিন আল্লাহ ফাজিল নাকি দিবা হে কইব আল্লাহ নাকি কোথায় তাকিয়ে আইলো আমি তো জমিনই নাকি কামাইছি না এতে বুঝুক ইমানদার ব্রেইন কতটুকু ভালো থাকবো কিয়ামতের দিন জমিনত যা কিছু 60, 70, 80 বছর করিয়া গেছে লক্ষ বছর খবর হুতিয়া উঠিছে আসরের ময়দানও কিন্তু সব আয়নার মতো কইতে পারবো হে জীবনে কিতা কিতা করছে সুবহানাল্লাহ কই তখন কইব মিন আইনা লিহাজা আল্লাহ ই নাকি কিটা খান্তা গেল এগুলো তো অবশিষ্ট নাকি ইগো আমি করছি না ইগো আমি কামাইছি না এগুলো কবি বহুত মানুষ হইলে আছে না কোনো বেড়াচারা কোনো কানো হইলে টসে গুয়াত লই লিছো তোমার তোমার মায়ার মানুষ আনিয়া কর ও নৌকা আপনার টস ফালে জিনে জিনে এগো আমার নাই মাথা না কই নেন আর যদি হলাইনও রয় নাউজুবিল্লাহ হোক না গ্যাস লাইট একটু ভরলে তো কে ভাইবেন পাক এখন করলে তো কেউ ভাইতেন হয়তো আমি কেউ নিজে কি বাদ দিকান কইয়েন না ইলা পরিবেশ আমরা দেশের সৃষ্টি হয়ে গেছে হরুতায় মতো গ্যাস লাইট তো হইয়া আমি দেখছি বিড়ি টানবার আগে নেড়া টানো আমি নিজে দেখছি তারা অগুট টাই করে বাদে অগুট যায় আল্লাহ মাফ করো কোক আমিন ও আল্লাহর যাতে কইবা বান্দারে আমি তোরে এই নেকি দান করছি আমি আল্লাহ বলে আল্লাহ ঠিক আছে দান করছেন আমি তো এগুলো খামাইছি না আইলো কান থাকি বলে আমি আল্লাহ আনাইয়া দিছি রে বলে কান থাকি বলে তুই বড় বালা মানুষ আসলে বন্দা তুই বড় বালা মানুষ আসলে তুই ভাই আঠিয়া যাইতা তোরে দেখতে একটা মানুষে আর একটা রাস্তাঘাটে আঠিয়া তোর খালি গিল্লা করতা কিতা করতা তুই জানোস না তোর গিল্লা তারা কড্ডা করি তোর গিল্লা তারা করছই না তারা তো গিল্লা করছই তখন তারার নামা আমলের নেকি আমি তোর নামে আমলের ডায়েরি ঢুকাই দিছি জুড়ে হোক আছে সুবহানাল্লাহ তে তো বুঝা গেল গিল্লা করলে নিজের লাভ না লস না তার আনসার ঠিক আছে এখন যদি আমি গিল্লা করি তে আমার নাকি যার যার গিল্লা করি তারে দিয়ে তার লাভ হতো সুবহানাল্লাহ কইতে না আমার ক্ষতিও এর লাগি অত্যন্ত ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন রাসূলুল্লাহ কইছেন তুমি যেন মানে ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি বেশি বেশি গুমান করা থাকি তুমি যেন পরহেজ করো তুমি মনে করতে আমার সাইকেলটা মনে কামালে নিছে কিন্তু কামাল আজল নাম লইলাম বেয়াদবি মাফ করবা বহুত মানুষে বেটিনতে মুড়ামুড়ি করিয়া কইন বদনা তোকে ফাইতিরা না আর না উড়ি কি গেরাইত নিচে গিয়া গড় ইয়া উড়ি বাসি তারা কইতরা এজনে কইতরা মনে কই উঠে দি গেছে গিয়া বেটিয়া হাড়ি ঠান দি কইতরা আমার আর বুঝাইও না একবার আমি 100% মনে গেছে ওই তাই বুঝাইলে কিলা এটা নিষেধ হয়েছে কোরআন শরীফ গুমান করি খেউর উপরে কিছু কইতা না আল্লাহুম্মা আমিন কোকা আপনি প্র্যাকটিক্যাল 100% যদি কোনো পথ অবলম্বন করিয়া যদি তারা সাব্যস্ত করতে পারেন তারপরে কইতা এর আগে গুমান করি তারা কইতা না এটা বহুত ঘটনা গড় আছে হিতানোর তলে ভাষ্য তো কইয়া মিলেন না ইয়া আল্লাহ রে মা খলজারুন আসলে মনে হয় নিছে কি খলজারুন চিনেননি এর বাদে তো খলজারুন যেতে ও 500 টাকা আপনি 5 দিন পরে একটা ফাইলে আপনার হিতানে আপনি খলজারুন দেখানো তুইবা আমার মাথা মনে কষ্ট হল গুমান করতা না আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে
কথাকে বেশি আমলের তৌফিক দুঃখ সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আমার সময় শেষ। আমি দেখতাম আবার দুই জায়গা, আমার ইখানে আমার বড় মায়ার জায়গা, আমার কাইম ভাই এই তো বহুত আগর দাওয়াত দিয়া তো এখন যে বাকি যে দুই জায়গায় যাইতাম এইখানে কাইম ভাইয়ের আরো আগর দাওয়াত। তো মানুষে জানি না আমরা রে নাকিস নাকাস্তা গুলাম রে কিতার লাগে মানুষে আগে দাওয়াত দিন, মানে আমরা মেজা উত্তর আর উদয়িত রানি সকালে 10টায় ফোন করলাম, আমি তো মেজা উঠলো নি যে মাদানে কত মায়ুক করতো আমরা যাইয়া গিয়া কত অবসর মানুষ, কিন্তু আমরা অত আগে কইন কিতার লাগে জানি না, নিজেরে অত আগে কিতার লাগে মানুষে কইন অত অবসর থাকাকালীন আগে কইয়া তৈছি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি কইছি ইনশাল্লাহ ভাই আমরা মাছা চিনতে মাগরিবর বাদে তসবি তালিল করতা, অনেক মাছা চিনতে মুরুকুরুক ধরতা, এই টাইমে বেশ হুনতা নাই আর বাইরে অতিথি দিবাই কিলাতে আমি ওই সময় ওখান খুলে দিলেই মাশাল্লাহ সময়টা গেছে গিয়া। কিতা বুঝইন আপনারা ছেলে, আপনারা বাচ্চা, আপনারা বাইকনা, আপনারা ফুয়া, আপনারা নাতি জানিয়েও আমার একটা আনসার দেখো চাই। আমার এই আলোচনা আপনারা খুব বুড়া লাগছে মনে করেন, বুড়া লাগছে নি? আলোচনা তো কোরআন থেকে করইন, হদিস থেকে করইন। আলোচনা যে আমি কই আর আমার আলোচনা আমার নাই তো, এটা আর আল্লাহ এবং আল্লাহ রসুল। এর লাগি যদি কেন টিকাইয়া রাখতাম পারি আমরা ক্ষতি হইব না লাভ হইব। দেখবা ইনশাল্লাহ আমরা বাইনতে সুলহাটা শিকিবা, আমরা বাইনতে জমাতো যাওয়া শিকিবা। আমার মৌলানার মাদ্রাসা আছে, সপ্তাহে অন্য খানখাত যাইবা, মিটিং করে ডাক পড়লে বাস লইয়া যাইবা, কুদাল নেওয়া লাগে যাইবা, দা নিয়া কাম করার লাগে লইয়া যাইবা, সুতলি নিয়া দেওয়া লাগে দিবা। এটা হইল দেশের সম্পদ যুবক বাইরা। আমি ধন্যবাদ দিই আমার কাইম বাইরে, আমার সভাপতি মইনুল হক সাহেব, আমার সহসভাপতি আব্দুল গফুর সাহেব। হ্যাঁ আজ যেন বই রইছু তাই তো ইনো না বইলেও পারো, আমার কুদ্দুস ভাই ইনো বইছি না বইলেও তো পারো। একমাত্র আল্লাহর অলির একটা নেই, আপনারা ওলা মায়া মহব্বত লইয়া আইছেন না। আল্লাহ তালা আমরা খোয়া থেকে আমলের তৌফিক বেশি দুঃখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মাইক ছাড়াই একটা কথা কইয়ার, একলা তো একটা অত বড় বার্ডেন কেউ টানিয়ে নিতে পারে না। যদি আপনারা যাব থোড়াথুড়ি থাকে তো পিন্ডাল খরচ বা ও তার ফাইন্যান্সের একটু থোড়া টানা আছে, যাই গেলা পারেন তোরা বার করুক কানা নগদ আছে নিজে বর মাঝে 100, 200, 500। আমি তো চান্দা করলে তো 5-10 হাজারও করলাম মনে ইনশাল্লাহ। পর্যন্ত হাতে দিয়া যাবে দিয়া হারাও না যে 5 টাকা থেকে লইয়া যাই যত পারেন 100, 200, 300 থোড়া একটা পয়সা বলা খেরোটাই না আসেনি। আপনার সদকার মালটা সামনে লইয়া দোয়া করবো। আমার হজরতর পরিবারেও তো দিলাইলা 500, ফুড়িয়ে দিলাইলো 100, 600 চাও দিল আমার বোনকে। মাশাল্লাহ ভাই মাশাল্লাহ 200 নেন, আচ্ছা 300 টাকা ইনো নাই, আচ্ছা আমার কাইমে দিবা এগুলো নিবা, তান 300 টাকা দিও বাদে। হ্যাঁ আল্লাহ তালা কবুল করুক, ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা কাইমের বাপ নিতে আমি তো আর ইলে জানি না, এমনি তো তানে সিনিয়র। আচ্ছা তানে 300 টাকা দিলেই আল্লাহ তুমি কবুল করো। আর আসেন নি দিবা নি? আচ্ছা তোমার নাম? জয়নুল হক ভাই 200 দিবা। আর নগদ তো 10-20 তেবার লাইনে যেব আসেনি নগদ তোরা লইলাম মনে মাশাল্লাহ ওই গেছো তো 500, 600, 700, 800 টাকা নগদ হয়েছে। আর নাই নি ও ভাই ওখান তো আনি দেবা। আচ্ছা ওই বেটা দিল ভালো আসেনি মাশাল্লাহ 500, 600, 700, 800, 900, 1000, 1000 টাকা হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 200 নাই ও ইনো খুচরা আজ তোমার লাইন হয়ে গেছে 300 মাশাল্লাহ। খালি আমার এন থাকি কাইম ভাইয়ের বাফর যাইতো 300, 1500 থাকি 300 গেলে কি কত বা 1200, 500 টাকি 3টা আইছে। তুমি লেখিয়ে রাখিও আপনার বাপে ভাইটা। আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো। তে তো হিসাব আমার হিবাই কাইম ভাই দিবা। আল্লাহ 2000 টাকা আইস। 1 টাকা বাই এক সময় পাওয়া যায় না, 10 টাকাও অনেক সময় মানুষ বিপদ দিবেন। ও আমার আর মাশাল্লাহ ও বাক্কা মানুষের দিচ্ছেন। আল্লাহ তুমি কবুল করো। এখন কিতা করতে কাইম ভাই কোনো অতিথি না আজান দিয়ে নামাজ পড়িলিতে, হ্যাঁ নামাজটা টাইমে পড়িলে এটা সুন্দর হইব মসজিদ ইন্তর লগে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার আরেক ভাই 200 টাকা লইয়া আইছেন, কবুল ফরমাও। শেখ কাজী রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে আমরার মহব্বত জেলা লাগাইয়া রাখছো। আল্লাহ আগামীতে আরো বড় করে জলসা খান করার তৌফিক দান ফরমাও।
আল্লাহ ও আল্লাহ, আমরা কত জলসাত যাই রে বা তোমার দয়া মায়ায়। ছোট ছোট যুবক বই আনতে বড় বড় 3 লাখ 4 লাখ টাকার বাজেট করে ওয়াজ করাই ফেলাইয়া দিন। আল্লাহ আমার মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনার এক বান্দার থানফুয়া কুয়েট থাকে 1000 কোটি টাকা আটি আটি লইয়া আইছে। আল্লাহ আমার মানুষ লোক সবার এক ছেলে কুয়েত আছেন, আল্লাহ থানফুয়ার তো রুজির মাঝে খয়র বরকত দেও। এখন আমার যে সাহেব 1000 টাকা নগদ দিয়া গেলা থানফুয়া করে কুয়েটর জমিনের মধ্যে তুমি শান্তি দেও, রুজির খয়র বরকতর দরজা খুলিয়া দেও। আল্লাহ ইয়ার আমার রাহমিন ইয়া কামাল লাকামিন হযরত কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আপনার ওলির ওসিলা এই অঞ্চলটি আবাদ করিয়া দেও। আল্লাহ আমরা সারা যুবকগুলোর মহব্বত খানি ওয়াজর বাই লাগাইয়া দেও। আয় আল্লাহ আমরা মুরব্বী বাবা সাইন তোর পরামর্শ লইয়া আল্লাহ ওখান তাকিলা ঠিকাইয়া রাখা যায় মুনিবে ব্যবস্থা দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমি যে আলোচনা করলাম আমার জানা মতো আমি ভুল করছি না, যদি এর বাদে মানুষ হিসাবে ভুল হয় তুমি ক্ষমা করি দেও। আল্লাহ আমরার মাই বাপরে মাফ করি দেও, আমরার ভাই বোনিন তোরে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন। আল্লাহ মইনুল হক সাব রাহলি আমার তোর রমায় 500 টাকা দিছ, তান এক মেয়ে বা 100 টাকা দিছ না চাও ফাটাইছ। আল্লাহ এই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর জরিয়ায় আল্লাহ আমার মৌলানা সাবর ফুড়ির জামাই নাতিন শাহরে আপনি তুমি শান্তির ছায়া তোলে জায়গা জমিনও দান করো। আপনার বন্দার মার খানদান, বাপর খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌরের খানদান, হরির খানদান ওর দরজারে বুলন ফরমাও। মুজিবুর রহমান ভাই আরো 200 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন। আল্লাহ আপনার অলির ফাওয়ার আমরার মাঝে দেখাইয়া দেও। আল্লাহ আপনার মকবুল অলি ওগুলোর ফাওয়ার তো আছে নানি, কোরআন হাদিসও পাওয়া যায়। আল্লাহ আপনার মকবুল অলির দরজারে বুলন করে দেও। টান খাতিরে এই জমিনের মধ্যে আমরা যত অভাবী আছি অভাবরে দূর ফরমাও। খরচদার ওগুলোরে খরচ মারবার তৌফিক দেব। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন।